ঘাটালে ঐতিহ্যবাহী কুঠি বাজারে অবৈধ নির্মাণের অভিযোগ, আর এই নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত খোদ কাউন্সিলর। থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। ঘাটালে রাজনৈতিক উত্তেজনা, নির্মাণের বিরোধিতায় এই মুহূর্তে ঘাটাল শহরে পোস্টারিংও করা হচ্ছে বিজেপির তরফ থেকে। ঘাটালে ঐতিহ্যবাহী কুঠি বাজারে অবৈধ নির্মাণ বাধা দিতে গিয়ে আক্রান্ত খোদ কাউন্সিলর, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস ঘোষ, তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। কথা বলবো, চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, কাদের বিরুদ্ধে অভিযোগ, আক্রান্ত হতে হয়েছে কাউন্সিলরকে? দেখো, যারা ব্যবসায়ী রয়েছে তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে যে এই বিভাস ঘোষ, যিনি কিন্তু প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি গিয়েছিলেন এই ঘাটালের যে ব্রিটিশ আমলের তৈরি যে কুঠি বাজার, সেখানে বেআইনি নির্মাণ হচ্ছিল এবং সেক্ষেত্রে পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই কাজ বন্ধের সেক্ষেত্রে নোটিশও দেওয়া হয়েছিল। তারপরেও কাজ হচ্ছিল এবং সেই কাজ কেন হচ্ছিল সেটি দেখতেই তিনি গিয়েছিলেন এবং সেখানে অভিযোগ রয়েছে যে ওই ব্যবসায়ীরা তার উপর চড়াও হয়, তাকে হেনস্থা করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ, এবং মারধর করা হয়। এবং সেই বিষয়ে ইতিমধ্যেই তিনি ঘাটাল থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। এবং যে অভিযোগটা উঠে আসছে যে ঘাটালের কুটিবাজার এলাকাতে সেটা রামজি নরেন্দ্র সুরক্ষা ট্রাস্ট নামে একটা পরিচালিত হয়, কিন্তু ওই এক ব্যবসায়ী রয়েছে সমীর ঘোষ, তিনি নিজেকে ওই ট্রাস্টের ম্যানেজার বলে দাবি করেন এবং তিনি কুটিবাজারের একটা বৃহৎ অংশ নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতায় একটি নির্মাণ কাজ শুরু করেছিল। এবং সেই নির্মাণ কাজকে ঘিরেই দেখা দিয়েছিল জট, এবং তারপরেই যেটা বলা হচ্ছিল যে পৌরসভার পক্ষ থেকে কোনো রকম ভাবে কোনো পারমিশন সেখানে নেওয়া হয়নি। এরপরেই কিন্তু যে অভিযোগ উঠেছে, তারপরেই পৌরসভার পক্ষ থেকে বলা হয় যে আপাতত এই কাজ বন্ধ, সেক্ষেত্রে বলা হয় বন্ধ রাখার কথা, কিন্তু তারপরেও দেখা যায় যে কাজ তারা চালিয়ে যাচ্ছে। এরপরে এই খবর পেয়ে যখন আরেকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বিভাস ঘোষ তিনি গিয়েছিলেন এই কেন কাজ হচ্ছে এই যখন তিনি প্রশ্ন করতে গিয়েছিলেন, তখনই তিনি এই ব্যবসায়ীদের এই সমীর ঘোষের তার যা অভিযোগ, এই সমীর ঘোষের নেতৃত্বে তার যে ব্যবসায়ী যারা রয়েছে তার উপর চড়া হয়, তাকে হেনস্থা করা হয়, তাকে মারধর করা হয়, এমন তিনি অভিযোগ করেছেন। যদিও পুরো বিষয় নিয়ে পৌরসভার চেয়ারম্যান তিনি এই বিষয়টা বলেছেন যে ইতিমধ্যেই বলা হয়েছিল, তবে তিনি এটাও প্রশ্ন তুলেছেন তিনি তিনি ওই 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কেন 4 নম্বর ওয়ার্ডে গিয়েছেন তেমনটাও তিনি বলেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে ওই নির্মাণ যে হচ্ছে সেই নির্মাণ কিন্তু পৌরসভার পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে এবং কেন এই নির্মাণ হচ্ছে সেটাও কিন্তু তিনি খতিয়ে দেখবেন। ধন্যবাদ তোমায় চম্পক দত্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ঘাটালে ঐতিহ্যবাহী কুঠি বাজারে অবৈধ নির্মাণের অভিযোগ, আর এই নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত খোদ কাউন্সিলর। কি বলছেন আক্রান্ত 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস ঘোষ, শুনবো। গতকাল বাজারে যে মার্কেট নির্মাণ হচ্ছে, আমি দেখি কাজ পৌরসভা কাজ বন্ধের নির্দেশ দেওয়া সত্ত্বেও সেখানে কিন্তু এক শ্রেণীর ব্যবসাদাররা তারা কাজ করছে। আমি সেখানে কাজে বাধা দিই, দেওয়ার পরে সমীর ঘোষের নির্দেশে ওই তহবাজার ব্যবসায়ী সমিতি বেশ কিছু ব্যবসায়ী ও দুর্বৃত্তরা আমাকে বাধা দেয়, আমাকে ফেলে দেয়, আমাকে খুনের হুমকি দেয়, আমার গলা চেপে ধরে। আমার সহকর্মী কাউন্সিলর শ্যামলেন্দু মণ্ডল, পৌরসভার মধ্যে যে শ্যামলেন্দু মণ্ডলের ছেলে পৌরসভার কর্মচারী, তাকেও হুমকি দেয় তার বাবাকে মেরে ফেলার জন্য। এছাড়াও 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষিস মাইতিকেও, যেহেতু আইনের কথা বলেছে, আইন ছাড়া বাড়ি নির্মাণ করতে পারবে না, কারো নামে হুমকি দেয়। আক্রান্ত কাউন্সিলরের বক্তব্য আমরা শুনছিলাম। মূলত স্থানীয় ব্যবসায়ীদের দিকেই অভিযোগের তীর তার। কি বলছেন ব্যবসায়ীরা, শুনবো। এইখানে বিগত প্রায় 100-150 বছরের ব্যবসায়ী সব, আর এটাও হয়েছিল প্রায় 200 বছর আগে। তো ওইটা ভেঙে যায়, অনেকের মাথায় লেগে যাচ্ছে, ফেটে যাচ্ছে মাথা। সেই সংস্কারের জন্য আমরা পৌরসভা যাই, পৌরসভায় গিয়ে আমরা অনুমতি নিই এটা ভাঙার বা সংস্কার করার। এবারে অনুমতি নিতে গিয়ে আমাদেরকে অনুমোদন দিচ্ছে না। ট্রাস্টের পক্ষ থেকে ম্যানেজার হিসেবে সমীর ঘোষকে রাখা হয়েছে, এইটাই আমরা জানি। যেহেতু উনি বললেন যে এটা করো, সংস্কার করো, আরো অন্যান্য বাড়ি হচ্ছে, পানবাজারটা হলো, তারপরে আমরা এটা ধরলাম, ধরে এরকম করতে গিয়ে আমাদেরকে অনুমোদন দিচ্ছে না। আমাদের এখানে সিসি ক্যামেরা আছে, আপনারা চেক করে নিতে পারেন ওই টাইম অনুযায়ী। যদি কেউ ওনার গায়ে হাত দেয় বা কোনো কিছু করে, তার বিপক্ষে উনি প্রশাসনের হবেন। কিন্তু যদি উল্টোভাবে বলে সেটা তো গ্রহণযোগ্য নয়। পৌরসভা জানতো বা কাউন্সিলররাও জানতো, সব কাউন্সিলররাও জানতো, 2 মাস ধরে এই কাজটা হচ্ছে। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।